আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বৃষ্টি হচ্ছে, আমি জানি না ভালো করে দেখা যাচ্ছে কিনা। আজকে আমার আব্বার মৃত্যুবার্ষিকী, ওনার মারা যাওয়ার ২ বছর হয়ে গেল আজকে। তো অ্যাকচুয়ালি এখানে আমি কিছু দেখাতে আসিনি। অনেককে আমি বলতে শুনেছি বাবা আমার মৃত্যুবার্ষিকীতে ওনারা কিছু করেন না, ব্যস্ততার দেখান। তো একটা অনেকগুলো এনজিও আছে যারা আই গেস আপনারা অনেকে জানেনও, হয়তো ভালো কাজের হোটেল, ১ টাকার আহার, এরকম অনেক কিছু আছে। তা আমাদের এরকম পিছে এখানে যে খাওয়া বিলি হচ্ছে, এরকমভাবে অনেক মানুষকে কিন্তু প্রতিদিনই খাওয়ানো হয়। তো যারা মানে ব্যস্ততার অজুহাতে মনে করছেন বাবা মার জন্য কিছু করতে পারবেন না, এতটুকু আমাদের বাবা মা ডিজার্ভ করে। একটা রোজা রাখা, ২ রাকাত নফল নামাজ পড়া, একটু কোরআন খতম দেওয়ানো, এটা আমাদের বাবা মা ডিজার্ভ করে। কারণ আমরা যদি আজকে চিন্তা করেন যে আমরা যদি আজকে মৃত্যুবরণ করতাম, আমাদের বাবা মা যদি বেঁচে থাকতো, এই দিনকে কি করতো? আমার বাবা মা এই দিনকে কি করতো? আমার বাবা মা হয়তো পাগলের মতো করতো। ২টা বছর হইছে আমার মেয়েটা মারা গেছে, হয়তো পাগলের মতো করতো। আমি ২০২১ সালে সুইসাইড অ্যাটেম্প্ট করছিলাম। আই এম নট ভেরি প্রাউড অফ ইট, এবং একবার না কয়েকবার করছিলাম। আমি আইসিইউতেও ছিলাম। আমার প্রচুর কমপ্লিকেশনস ছিল। আমার আব্বা ওই সময় আমাকে সেভ করছিলেন এবং তার সর্বস্ব দিয়ে আমাকে সেভ করছিলেন। তাই আমরা যখন বাবা মার ব্যাপারে আসি, আমরা এটা চিন্তা করি যে আজকে যদি বাবা মার জায়গায় আমি মারা যেতাম, আমার বাবা মা কী করতো? আমার বাবা মা আমার জন্য কতটুকু আগায় আসতো? তাই আমরা সবাই বাবা মার জন্য মিনিমাম একটু দোয়া করার চেষ্টা করব প্রতিদিন। রব্বির হামহুমা কামা রব্বাইনি সগীরা। আল্লাহ, আপনি আমার বাবা মাকে সেরকম রহমত দেন, সেরকমভাবে দেখাশোনা করে রাখেন যেমনভাবে তারা আমাকে বড় করছেন। মানে কি, আল্লাহ আমাদের বাবা মাকে কতটা, মানে আমাদের কতটা ধৈর্য দিচ্ছেন। আমি নিজে বলি যে আমার মতো একটা মেয়ে আমার থাকলে আমি আমার মেয়েকে গলা চিপে মেরে দিতাম। আমি জানি না আমার আব্বা আমাকে এত ধৈর্য নিয়ে কিভাবে পালছেন, এবং উনি একটা সিঙ্গেল ফাদার ছিলেন। অ্যান্ড আমি সবসময় বলতাম, আব্বা তুমি আমার ম্যাজিশিয়ান। আমার ম্যাজিশিয়ান আজকে এই পৃথিবীতে নাই। আমি যা হারাইছি, আমি যেভাবে যা হারাইছি সেটা অ্যাকচুয়ালি শুধু আমি বুঝতে পারবো, সেটা আর কারো কিছু বোঝার নাই। যারা এতিম আসলে তারাই বুঝতে পারবে। আর আমার মাও যেহেতু আমার কাছে নেই, তাই আমি বললাম যে যারা ব্যস্ততার অজুহাত দিয়ে বাবা মার সব কিছু ভুলে যাচ্ছেন, কিন্তু অ্যানিভার্সারি করছেন থাইল্যান্ডে যেয়ে, কক্সবাজারে যেয়ে, নিজের স্পাউসকে হ্যাপি করছেন, বাচ্চাকে হ্যাপি করছেন, একটু সময় নিজের বাবা মার জন্য বের করেন। ওনাদের মৃত্যুবার্ষিকীতে হোক, জুম্মায় হোক, যে সময় হোক, যতটুকু পারেন চ্যারিটি করা উচিত। কারণ দুনিয়ার বুকে একটা সাদকায়ে জারিয়া কিন্তু সন্তান, নেককার সন্তান, এতটুকু আসলে আমাদের বাবা মারা ডিজার্ভ করে। আমি এখানে কয়জন খাওয়াচ্ছে, কি খাওয়াচ্ছে, এগুলো নিয়ে আমি কোনো রকমের কোনো ইনফরমেশনই দিতে চাই না, কারণ মানুষের চ্যারিটি নিয়ে কোনো কথা বলা উচিত না। কিন্তু আজকে জাস্ট টু ইনফর্ম এভরিওয়ান যে দেয়ার ইজ এ ওয়ে। হয়তো অনেকে জানেন না, হয়তো অনেকে জেনেও ইগনোর করেন। যারা আমাকে দেখেন, হয়তো কিছুক্ষণ দেখেন, তাদের জন্য এই ভিডিওটা। আমার আব্বার জন্য দোয়া করবেন যেন উনি জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মানুষের ভুল ত্রুটি তো হয়ই জীবনে, আল্লাহ যেন ওনার ভুল ত্রুটি মাফ করে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, এই দোয়াটা আজকে আমার আব্বার জন্য করেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।